একেই বলে দ্বিচারিতা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। বাংলাদেশ সরকার তাদের শুটিং টিমকে ভারতে আসার অনুমতি দিয়েছে আসন্ন এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার, যেটি কিনা দিল্লিতে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ শুটিং টিম তারা 31শে জানুয়ারি ভারতে রওনা দেবেন। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কিন্তু বাংলাদেশকে ছাড়াই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করতে চলেছে এবং যেখানে তারা ইতিমধ্যেই স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের জায়গায়। আপনারা জানেন যে বাংলাদেশকে কেন আইসিসি কিন্তু বাদ দিয়েছে, এই কারণেই যে তারা কিন্তু তাদের যে স্টান্স ছিল যে ভারতে তারা খেলতে আসতে চাইবে না টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোতে, এবং কি অজুহাত দেওয়া হয়েছিল তাদের তরফ থেকে, যে বলা হয়েছিল যে সরকার তাদের অনুমতি দিচ্ছে না যেহেতু ভারতের মাটিতে খেলাটা তাদের দলের জন্য নিরাপদ নয়, বা তাদের সমর্থকরা যাতে ভারতে এসে খেলা দেখে সেটাও কিন্তু কোনোভাবেই নিরাপদ নয়, এবং তাই জন্যই কিন্তু তারা চায়নি যে ভারতের মাটিতে এসে তাদের যে গ্রুপ লিগের 4টি ম্যাচ আছে খেলতে টি-20 বিশ্বকাপে। কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে বাংলাদেশ সরকার কি করলো, এবং সদ্য তারা অনুমতি দিয়েছে তাদের শুটিং টিমকে, যদিও সেই শুটিং টিমের সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 2জন, একজন শুটার এবং একজন কোচ। কিন্তু প্রশ্ন এই জন্যই করতে হচ্ছে যে একটি দলকে তারা পারমিশন দিলেন, যে তাদের জাতীয় শুটিং টিমকে পারমিশন দিলেন টু ট্রাভেল টু ইন্ডিয়া, কিন্তু তাদের ক্রিকেট দল যেটা অনেক বেশি ভিউয়ারশিপ আছে, অনেক বেশি পপুলার, বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু বঞ্চিত করা হলো ভারতে এসে তাদের 4টি গ্রুপ লিগের ম্যাচ খেলার। এবং যার জন্য কি হলো, যার জন্য কিন্তু আইসিসি কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলে এটা কিন্তু আরো একবার প্রমাণ করলো যে বাংলাদেশ সরকারের দ্বিচারিতা। এবং যেখানে ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হলো না এই অজুহাতে যে ভারতে নাকি সিকিউরিটি পর্যাপ্ত নয়, সেখানে কিন্তু তাদের শুটিং টিমকে পারমিশন দেওয়া হলো টু ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড টেক পার্ট ইন দ্য এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। এবং তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন ঘটনা ঘটেছে। আইসিসি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশ থেকে যে সমস্ত সাংবাদিক এবং ফটোগ্রাফার যারা আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ কভার করার জন্য অ্যাপ্লাই করেছিলেন অ্যাক্রেডিটেশনে, তাদের সবাইয়ের অ্যাক্রেডিটেশন বাতিল হয়। যদিও পরবর্তী সময় শোনা যায় যে আইসিসি একটু লিনিয়েন্ট হয়েছে এবং সেখানে কিন্তু একটি লিমিটেড নাম্বার অফ জার্নালিস্ট, বাংলাদেশি জার্নালিস্ট, তাদেরকে অ্যালাউ করা হবে টু ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা টু কভার দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনারা যদি সিকিউরিটির দোহাই দেন ভারতে, তাহলে আপনারা অ্যাপ্লাই করলেন কেন? যে সকল সাংবাদিক, মিডিয়া যারা অ্যাপ্লাই করেছিল টু কাম টু ইন্ডিয়া অ্যান্ড কভার দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ, তো এখানেই প্রশ্ন হচ্ছে যে অবশ্যই এটা কিন্তু এই যে দুটো ঘটনা, একটা হচ্ছে শুটিং টিমকে পারমিশন দিয়ে এবং আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ কভার করার জন্য বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে অ্যাক্রেডিটেশনের জন্য অ্যাপ্লাই করা, এ থেকেই প্রমাণ করে যে ভারত কোনোদিনও কিন্তু আনসেফ ছিল না ফর এনিওয়ান। এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বহাল তবিয়েতে কিন্তু তারা ভারতে আসতে পারতেন এবং 4টি গ্রুপ লিগের ম্যাচ খেলতে পারতেন, এবং তাদেরকে সরিয়ে দেওয়ারও কোনো প্রশ্ন ছিল না আইসিসির। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করলেন, যে তারা কিন্তু সরকারের পরামর্শ মেনে তারা কিন্তু এই পদক্ষেপ নিলেন যে না, তারা খেলবেই না ভারতের মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ। এবং এর সঙ্গে আরো একটা বিষয়, যে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তারা আর এই ব্যাপারটাকে দীর্ঘায়িত করতে চায় না, বা এই ইস্যুটাকে নিয়ে আর বেশি টানতে চায় না, কেন তারা অনেক বুঝে গেছে যে, এবং এক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু তাদের ঘুরিয়ে কিন্তু আঙুল তারা তুলছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর দিকেই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু কি হুমকি দিয়েছিল, তাদের চেয়ারম্যান মহসিন নকভি, পিসিবির চেয়ারম্যান, তিনি বলেছিলেন যে নাকি শুক্রবার অর্থাৎ আগামীকাল বা সোমবার দিনের মধ্যেই কিন্তু তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে যে তারা ইন্ডিয়ার ম্যাচটা, মানে তারা কোনোদিনও কিন্তু বলছে না, পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু কোনোদিনও বলছে না যে, তারা বলেনি যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা বয়কট করবে। তারা ঘুরিয়ে কি বলছে, যে যেহেতু যখন তারা বুঝতে পারে যে আইসিসি কিন্তু কঠিন ব্যবস্থা নিতে চলেছে, তখন তারা বুঝতে পেরে তারা স্টান্স বদলে এবং বলে যে আমরা ভারতের ম্যাচটা কিন্তু বয়কট করার একটা সম্ভাবনা আছে, যেটা আপনারা জানেন যে কলম্বোর মাটিতে 15ই ফেব্রুয়ারি। সুতরাং এই পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাটক, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মই দিয়ে ওপরে তুলে এবং তারপরে মইটা কেড়ে নিলেন, তাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর যাই হোক পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরে ভরসা
করা উচিত নয় এবং এ থেকে এটাই প্রমাণিত এবং এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কিন্তু আর এই বিষয়টা নিয়ে কিন্তু আর লিঙ্গার করবে না এবং সেখানেই পরিসমাপ্তি টেনে দিয়েছে এবং তারা মেনেও নিয়েছেন আইসিসি যা সিদ্ধান্ত নিয়েছে। তো সর্বশেষ যে পরিস্থিতি সেটা হলো যে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের যে দ্বিচারিতা when it comes to the cricket team not being allowed to travel to India to take part in the T20 World Cup matches এবং সেখানেই কিন্তু একই ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু বাংলাদেশের শুটিং টিমকে অ্যালাউ করলো টু ট্রাভেল টু ইন্ডিয়া টু টেক পার্ট ইন এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ। তো আশা করব যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোধোদয় হবে এবং গুড সেন্স প্রিভেলস এবং ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কথাতে না নেচে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে যাতে করে এরকম না সিচুয়েশন অ্যারাইজ করে যেখানে তারা সরাসরি সংঘাতে যাবে এগেনস্ট আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের এগেনস্টে। তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই যারা এখনো আমাদের প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করেনি তারা রেড স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করুন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আ কভারেজ অফ স্পোর্টস। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি। ধন্যবাদ।